হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মেন আপনাদের যে এক্সাম, তার ইংলিশ যে আপনাদের রিপোর্ট থাকে তার উপর বেস করে আমি আপনাদের কিছু ক্লাস আপনাদের দিয়েছি, আর কিছু মক টেস্টের জন্য কিছু সিরিজও আপনাদের শেয়ার করেছি, এবং সেগুলো কিন্তু পরপর আপনাদের চলতে থাকবে। এবং আশা করি যখন আমরা এই পরীক্ষাটির যে মেন এক্সাম তখন আমরা পৌঁছাবো, আমরা অনেকগুলো রিপোর্ট কিন্তু রেডি করতে পারবো। তো আজকে সেই রকম একটা রিপোর্টের আমরা যে টোটাল আমাদের বিষয়বস্তুটা থাকে সেইটা আমি আপনাদের শেয়ার করছি, এবং রিপোর্টের যে ফরম্যাট থাকে সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে বাকি যে জিনিসটা আছে সেটা আপনাদের করতে হবে। সেই আপনাদের যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমি আপনাকে আর দেখাচ্ছি না। আগে যে রিপোর্টগুলো দিয়েছি সেখানে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে একটা রিপোর্টকে আমি তৈরি করব। তো আজকে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ হট টপিকের উপরে আপনাদের এই রিপোর্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের প্রাইস হাইক অব এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ দৈনিক যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, তার উপর একটা রিপোর্ট আপনাদের এডিটোরিয়াল রিপোর্ট আপনাদের দিচ্ছি। তো এই যে রিপোর্টটা আপনাদের হচ্ছে, এই রিপোর্টটাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করছি। প্রথমে একটা আমরা প্যারা লিখছি, যে প্যারাতে আমরা সেই যে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ প্রাইস হাইকটা হচ্ছে সেই ব্যাপারটা আমরা লিখছি, কিভাবে তার এফেক্ট পড়ছে এই মার্কেটের মধ্যে বা সমাজের মধ্যে, সেইটা আমরা লিখেছি। সেকেন্ড যে প্যারাটা লিখেছি, এই যে প্রাইস হাইক হচ্ছে এর পেছনের রিজনগুলো কী রয়েছে, এবং থার্ড যে প্যারাটা করেছি সেই প্যারাতে আমি লিখেছি যে এর এগেনস্টে কী কী অ্যাকশান নেওয়া হচ্ছে বা গভর্নমেন্ট কী কী অ্যাকশান এর জন্য নিচ্ছে। তো এইভাবে আমি 3টে ভাগে ভাগ করেছি, এবং তারপরে আপনাদের বাকি যে অংশটা সেইটা আমাদের করেছি। তো আমরা ফার্স্ট যে প্যারাটা আছে সেইটা আমরা এখন জেনে নেব, অর্থাৎ আমরা এই যে পোর্শনটা আছে টোটাল, এই পোর্শনটা আমরা এখন একটু পড়ে নেব। ঠিক আছে, প্রথম প্যারাটা। তো চলুন আমরা শুরু করি এই জিনিসটা। তো শুরুটা কীভাবে হচ্ছে, দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ দৈনন্দিন যে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। নাও ইট ইজ কনসিডার্ড টু ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি। তো এটাই আমাদের এখন কি দেশের একমাত্র মুখ্য একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বায়ার সেজ, মানে একজন ক্রেতা বলেছে কি বলেছে, দ্যাট প্রাইস হ্যাজ ইনক্রিজড বিটুইন 10-20% অফ এনি প্রোডাক্ট, মানে প্রত্যেকটা জিনিসের দাম 10-20% বেড়ে গেছে। ইভেন এমনকি সাচ সিম্পল ভেজিটেবলস লাইক পটাটোজ অ্যান্ড অনিয়নস হ্যাভ গান বিয়ন্ড দ্য রেঞ্জ অফ দ্য কমন ম্যান। অর্থাৎ সাধারণ যে ভেজিটেবলগুলো যেগুলো আমাদের সব দিন কাজে লাগে, যেমন আলু, পেঁয়াজ, এগুলোর দামও কিন্তু কমন ম্যানের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। Things that were easily available in the market and at a very reasonable price have suddenly disappeared from the market. জিনিসপত্র যেগুলি অ্যাভেলেবল পাওয়া যেত মার্কেটে এবং খুবই রিজনেবল প্রাইসে, খুবই কম দামে, সেগুলো কী হচ্ছে না সাডেনলি সেগুলো বাজার থেকে উঠে গেছে। দ্য পোর কনজিউমার ইজ লেফট অ্যাট দ্য মার্সি অফ দ্য ট্রেডার্স অ্যান্ড দ্য শপকিপার। এই যে কনজিউমার যারা আছে তারা পুরোটাই কী করছে না, এই ট্রেডার এবং শপকিপার যারা রয়েছে ব্যবসায়ী, তাদের ওপরেই তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। দে চার্জেস এনিথিং দে লাইক ফ্রম দ্য হেল্পলেস কনজিউমার। তারা তাদের মন মতো আপনাদের চার্জ করছে, অর্থাৎ দাম নিচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলোর হেল্পলেস কনজিউমারদের কাছ থেকে। From the interview of a common people, it is found that the poor and the middle class people are most affected by it. তাহলে সাধারণ মানুষের ইন্টারভিউ থেকে কী জানা গেছে না, গরিব এবং মধ্যবিত্ত এরাই কিন্তু সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের ফার্স্ট প্যারা চলে গেল। এবার আমরা সেকেন্ড প্যারাতে চলে যাব। সেকেন্ড প্যারাতে আমাদের কী বলেছে সেই জিনিসটা আমরা দেখে নেব। তো সেকেন্ড প্যারাতে আমাদের কী বলেছে, সেকেন্ড প্যারাতে আমাদের শুরু হচ্ছে যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের বললাম যে কারণগুলো কী রয়েছে। তো এখানে সাধারণত আমি 3টে কারণ রেখেছি। ফার্স্ট যেটা, দেয়ার আর মেনি রিজনস ফর দ্য প্রাইস হাইক। প্রাইস হাইকের অর্থাৎ মূল্যবৃদ্ধির অনেক কারণ থাকতে পারে। প্রথমত যেটা বলা হয়েছে কি, লেস প্রোডাকশান, অর্থাৎ উৎপাদন কম হচ্ছে অফ ক্রপস, মানে ফসল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কম উৎপাদন হচ্ছে, ইজ রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ কম উৎপাদন, স্বল্প উৎপাদন, এটা কিন্তু এই মূল্যবৃদ্ধির জন্য প্রথমত আমরা এটাকে দায়ী ধরছি। দ্বিতীয়ত, দ্য ফ্লাড ইজ অলসো রেসপন্সিবল ফর ইট,
অর্থাৎ বন্যা, এই বছরের বন্যা সেটাও কিন্তু এর জন্য দায়ী। আচ্ছা, এইগুলো কিন্তু আপনার পয়েন্টে দিয়ে দেবে যে কীভাবে, বা যদি না থাকে তাহলে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। থার্ডলি, ডিসঅনেস্ট বিজনেসম্যান কজ প্রাইস হাইক। ঠিক আছে, অর্থাৎ অসৎ যে ব্যবসায়ীরা তাদের জন্য কিন্তু প্রাইস হাইক হচ্ছে। তো ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যেটা রেখেছি, অর্থাৎ আপনাদের এই ফার্স্ট পয়েন্ট যেটা রেখেছি যে লেস প্রোডাকশান অফ ক্রপস, এটা আপনাদের সব জায়গায় থাকবে। আর থার্ড পয়েন্ট যেটা ডিসঅনেস্ট বিজনেসম্যান, এটাও কিন্তু একটা মেন কারণ, অর্থাৎ এই দুটো আপনাদের মেন কারণ। এবারে ফ্লাড, সেটা যদি কোনো বছর হয়ে থাকে তাহলে সেটা রেসপন্সিবল হবে, বা কোথাও যদি না হয় তখন সেটা, বা যদি কোনো সময় বৃষ্টি না হয় অর্থাৎ খরা হয় তখনও কিন্তু সেটা আমাদের লেস প্রোডাকশানের কিন্তু কারণ হতে পারে। এবার চলে যাব একদম থার্ড প্যারাতে কী বলা হয়েছে সেটা একটু দেখে নেব। আমরা বললাম যে থার্ড যে প্যারাটা থাকবে সেখানে গভর্নমেন্ট কী অ্যাকশান নিচ্ছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। তো যেটা বলেছে কি, দ্য গভর্নমেন্ট সিমস টু বি আনকনসার্নড অ্যাবাউট দ্য প্রবলেমস বিং ফেসড বাই দ্য কমন ম্যান। সরকার এই বিষয়ে উদাসীন। ঠিক আছে, মনে হচ্ছে সরকার এই সমস্ত বিষয়ে উদাসীন, যে সমস্ত প্রবলেমগুলো সাধারণ মানুষ ফেস করছে। ইট ইজ অনলি সাচ সিচুয়েশান দ্যাট লিড টু পাবলিক আনরেস্ট অ্যান্ড আগলি রাইটিং সিচুয়েশান। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন সময় কৃষকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, আবার সাধারণ মানুষেরা বিদ্রোহ করেছে মূল্যবৃদ্ধির এগেনস্টে। তো সেই রকমের আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারগুলো অনলি সাচ সিচুয়েশান দ্যাট, এগুলো কী হচ্ছে, লিড টু পাবলিক আনরেস্ট অ্যান্ড আগলি রাইটিং। অর্থাৎ এগুলো আপনাদের কী করবে না, এই ধর্নার মতো যে সিচুয়েশানগুলো সেগুলো পর্যন্ত আপনাদের নিয়ে যাবে। ইট ইজ হাই টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার অ্যাকশান এগেনস্ট দ্য হোল্ডার্স অ্যান্ড প্রফিটার্স টু গিয়ার আপ দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। সরকার কিন্তু এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু প্রপার যে অ্যাকশান সেটা কিন্তু নেওয়া উচিত। কাদের এগেনস্টেই না, এই হোল্ডার্স এবং প্রফিটার্স যারা রয়েছে তাদের এগেনস্টে, টু গিয়ার আপ দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, হাউএভার দ্য অফিসিয়াল সেড, সরকার থেকে কী জানানো হচ্ছে, দ্য ল এনফোর্সিং এজেন্সিজ ওয়ার ডিপ্লয়েড টু ফাইট এগেনস্ট করাপশান। অর্থাৎ এই ল এনফোর্সিং এজেন্সিস যারা রয়েছে, যারা আইন প্রণয়ন করে, তাদেরকে ডিপ্লয়েড করা হয়েছে টু ফাইট এগেনস্ট দ্য করাপশান। অর্থাৎ করাপশান যেখানে চলছে সেগুলোকে আপনাদের বন্ধ করার জন্য চালু হয়েছে। অ্যান্ড প্রপার রিসার্চ ওয়াজ গোয়িং অন, এবং এটা আপনাদের ইজ হবে, ঠিক আছে। এবং প্রপার রিসার্চ এটা কি চলছে, অন গোয়িং অন, এটা চলছে টু ওভারকাম প্রাইস হাইক ইন ফিউচার, যাতে ভবিষ্যতে আমরা এই প্রাইস হাইক যেটা রয়েছে এটাকে আমরা ওভারকাম করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনাদের টোটাল যে সাবজেক্টের কথা বললাম এইটা। তো এখান থেকে আপনারা আপনাদের যতটা আপনাদের মনে হবে যে ওয়ার্ড লিমিট যা বলা থাকবে, আশা করি এই জিনিসগুলো কিন্তু আপনাদের মেনশান করতেই হবে। তো আপনারা এই টোটাল যে বিষয়বস্তুটা আছে এই বিষয়বস্তুটার ওপরে নিজেরা রিপোর্টের যে ফর্ম থাকে সেই ফর্মে আপনারা এই জিনিসটাকে লিখুন। হ্যাঁ, আর আপনাদের খাতায় কিন্তু এগুলো রেডি করে রাখুন, যখন আপনাদের মেন এক্সাম হবে তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের ভিডিওটা? সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী আবার একটা নতুন রিপোর্ট নিয়ে আসছি। নেক্সট যে রিপোর্টটা সেটা আশা করছি যে এই আপনাদের স্টুডেন্ট প্রোটেস্ট হলো বাংলাদেশে, তার উপরে আমি এটা লিখতে চাইছি। যদিও এটা আপনাদের পলিটিক্যাল ইস্যুস, তবুও আমি কারেন্ট এই সিচুয়েশানের ওপর কিন্তু একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আপনাদের ডাটা কিছু কালেক্ট করে, পার্সেন্টেজ যেগুলো রয়েছে সেইগুলো আপনাদের কালেক্ট করে সমস্ত জিনিসের উপরে একটা বিষয়বস্তু আপনাদের ফরওয়ার্ড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।